এবার রাজ্য পরিবহন দপ্তরকে চিঠি বেসরকারি বাস মালিক সংগঠনের। একাধিক দাবি নিয়ে চিঠি বাস মালিক সংগঠনের। বছরে দুবার প্রশিক্ষণ দিতে হবে চালকদের, সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই শাস্তি। বাস চালানোর সময় ফোনে কথা বললে শাস্তি এবং পরিকাঠামো উন্নয়নের দাবি। আমাদের সঙ্গে অনুপম রয়েছে, সরাসরি চলে যাব অনুপমের কাছে। অনুপম, চিঠিতে আর কোন কোন বিষয়ে বলা আছে? দেখো, এই মুহূর্তে দুটো খবর আমরা পাচ্ছি। প্রথম খবর হচ্ছে ইতিমধ্যেই বাস মালিক সংগঠন তারা একটি কড়া চিঠি রাজ্য পরিবহন দপ্তরকে দিচ্ছে। সেই চিঠিতে তারা উল্লেখ করছে যে যখনই বেসরকারি বাসে কোনো দুর্ঘটনা ঘটে তখনই পুলিশ প্রশাসনের তরফে দাবি করা হয় যে বাস চালক এবং কন্ডাক্টর রেষারেষি করে শুধুমাত্র কমিশনের ক্ষেত্রে, যে কমিশন বেশি উঠলে, ভাড়া বেশি উঠলে তাদের প্রফিট হবে। আজকে সকালবেলা সরকারি বাসের দুর্ঘটনার পর বেসরকারি বাস মালিক সংগঠন প্রশ্ন তুলছে, আজকে সরকারি বাসে দুর্ঘটনা হলো তাহলে কেন? এখানে তো কোনো কমিশনের ব্যাপার নেই। তাই কড়া চিঠি রাজ্য পরিবহন দপ্তরকে তারা দিতে চলেছে, যেখানে এই ড্রাইভারদের প্রশিক্ষণ থেকে শুরু করে মোবাইল ফোনে কথা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা উল্লেখ রাখছেন চিঠিতে। সবথেকে তাৎপর্যপূর্ণ চিঠিতে উল্লেখ থাকছে শহরের একাধিক রুটে অটো বেআইনিভাবে গলি থেকে অটো বেরিয়ে যায়, যে কারণে দুর্ঘটনা হচ্ছে। এই খবর যখন আমরা পাচ্ছি, পাশাপাশি আরও একটি চিঠি রাজ্য পরিবহন দপ্তরকে ইতিমধ্যেই বাস মালিক সংগঠনটা দিয়েছিল, তার উত্তর এসছে আগামীকাল বিকেল 4টের সময় রাজ্য পরিবহন দপ্তরের সাথে বৈঠকে বসছে 7টি বাস মালিক সংগঠন। তুমি আমাদের সঙ্গে একটু থাকো, আমাদের সঙ্গে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের রয়েছেন আমাদের সঙ্গে তপন ব্যানার্জি। তপনবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আপনাদের মূলত দাবিগুলি কি কি, কেন এই চিঠি পরিবহন দপ্তরকে? বিষয় হচ্ছে গত নভেম্বর মাস থেকে কলকাতায় দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছে। তাতে মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্বেগ প্রকাশ করেছেন। এই নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটা আলোচনা বা মিটিং হয়েছে, ইউপিও একটা নির্দিষ্ট চালু হয়েছে। মূল বিষয়টা হচ্ছে যে এখানে পরিকাঠামোটাকে তৈরি করতে হবে। দীর্ঘদিন ধরে জয়েন্ট কাউন্সিল বাস সিন্ডিকেট পরিকাঠামোর ওপরে খুব চাপ দিচ্ছে, যে পরিকাঠামো ঠিক না থাকে তাহলে তো দুর্ঘটনা বাস চাপে কমবে না, দুর্ঘটনাটা কমাতে হবে। দেখতে পাচ্ছি আজকে যেখানে দুর্ঘটনা হয়ে 4টের দিনে 21 তারিখ যাদবপুর থেকে কাঁকুড়াটি যায়, সারা কলকাতা বিভিন্ন জায়গায় যাদবপুর, মাছতলা, শিয়ালদা, এনজি রোড সমস্ত জায়গাগুলো অটো রাস্তার উপর চাপিয়ে বেড়াচ্ছে। সেখান থেকে বেরিয়ে পড়ছে, মানুষ চলতে পারছে না, বাস চলতে পারছে না, ফুটপাথগুলো দখল হয়ে গেছে। এই শহরের মতো 60% রাস্তা পুলিশ শুধু বারবার দোষারোপ করছে টিকিট কমিশনের জন্য দুর্ঘটনা। সরকারি বাস তো কমিশন নেই, তাই দুর্ঘটনা কেন করছে? তার মানে পরিকাঠামো আগের পরিকাঠামো তৈরি করতে হবে। যাদবদেরকে বছর 2 থেকে 3 মাস চিকিৎসা দিতে হবে, তাদেরকে ব্যবস্থা তৈরি করতে হবে এবং মানুষকে রুটিরোধ তৈরি করতে হবে, তাহলে আমরা দুর্ঘটনা কমাতে পারবো। এবং চালক যখন বাসের দাঁড়িয়ে বসে থাকবে, যে ভাববে সেগুলো অর্জুন যে রাস্তা চালাতে দেখছে না, এই ভাষাগুলো তার কানে ঢোকাতে হবে। মোবাইল নিয়ে তার গাড়ি চালাতে পারবে না, এই নির্দিষ্টটা তৈরি করতে হবে। এই নির্দিষ্টটা তৈরি না করে আমরা বুঝ করে একটা নির্দিষ্টকে দিচ্ছি, তখন পরিকাঠামো নেই। এটা আবার বলছি আজকের দিনেও যে পরিকাঠামো সরকার তৈরি করুক, দুর্ঘটনা অবশ্যই কমবে। জয়েন্ট কাউন্সিল বাস সিন্ডিকেট সরকারের বাসায় ছিল, আজকে থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।